প্রথমে আমি ওসমান হাদির সংবাদটি দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের জনপ্রিয় একজন তরুণ রাজনীতিক ওসমান হাদি। তিনি ঢাকাতে একটি আসনে নির্বাচনকালীন সময় আততায়ীর গুলিতে নিহত হন। পুরো বাংলাদেশ ওসমান হাদির জন্য জেগে ওঠে। সরকার বিচার করবে আশ্বাস দেওয়ার পরও আমরা একসময় দেখেছি ইউনূস সরকার চলে গেল, নতুন সরকার এলো, ওসমান হাদির ইস্যুটি ধামাচাপা পড়ে গেল। অর্থাৎ ৫৪ বছরের বাংলাদেশে যেটি হয়, কোনো একটি বিষয়ে আলোচনায় আসে, গণমাধ্যম প্রতিদিন সেটাকে কভারেজ দিয়ে ভিউ বাড়ায়, আস্তে আস্তে নতুন ঘটনা আসে, সেই বিষয়টি ধামাচাপা পড়ে। তবে ধামাচাপা সেই ঘটনারই পরে যেটাতে গুরুত্বপূর্ণ কুশীলবরা জড়িত থাকে, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা জড়িত থাকে, সেই ঘটনাগুলি আমরা দেখি শেষে ধামাচাপা পড়ে। আমরা তনু হত্যা থেকে শুরু করে সাগরুণী হত্যা থেকে শুরু করে দেখেছি এগুলোর কোনো কুল কিনারা হয়নি। অনেকে বলছেন ওসমান হাদির হত্যারও কোনো কুল কিনারা হবে না, কারণ এটার সাথে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা জড়িত আছেন। আশা করি বুঝতে পেরেছেন তারা কারা। তবে হঠাৎ করে ভারতের সাবেক মুখ্যমন্ত্রী মমতা তার একটি বক্তব্য ঘিরে আবারও নেট দুনিয়া এবং সংবাদ মাধ্যম সরব হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশে একজন জনপ্রিয় রাজনীতিক তরুণ অ্যাক্টিভিস্ট, অর্থাৎ ওসমান হাদিকে ইঙ্গিত করে তার যে উপমাগুলো সবগুলো দিয়ে বলেছেন, তাকে হত্যা নিয়ে তাকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চুপ থাকতে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বুঝিয়েছেন এই হত্যার সাথে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জড়িত। তারা এই হত্যাকাণ্ডটি, মানে বাংলাদেশের এই তরুণকে হত্যার পেছনে ভারত দায়ী, এই বিষয়টি ইঙ্গিত করে মমতা বলেছেন, আমাকে চুপ থাকতে বলা হয়েছে, আমি দেশের স্বার্থে চুপ রয়েছি। কিন্তু তিনি জানেন এই হত্যার সাথে তার দেশ জড়িত, মানে ভারত জড়িত। এই বক্তব্যটির পর বাংলাদেশের মানুষ যে বিষয়টি ধারণা করেছিল, অবশেষে সেটাই সত্য প্রমাণিত হয়েছে। অর্থাৎ ওসমান হাদির সাথে, ওসমান হাদিকে হত্যার সাথে ওই পারের গোয়েন্দা সংস্থা বা সেই দেশের রাষ্ট্র যে জড়িত, সেই বিষয়টি একজন মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেটা আবার প্রমাণ হয়েছে। আমাদের দাবি থাকবে বাংলাদেশ সরকারের কাছে মমতার এই বক্তব্যটি গুরুত্ব সহকারে নিয়ে ভারত সরকারের কাছে এর জবাব চাওয়া এবং এর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত হত্যাকারী কারা সেটা প্রমাণ করা। যদি সরকার এটি করতে পারে, আমরা মনে করব এই সরকার জনগণের সরকার। আর যদি সরকার এই বিষয়ে আর কোনো পদক্ষেপ না নেয়, ধরে নেব এই ষড়যন্ত্রে হয়তোবা সরকারেরও কেউ জড়িত থাকতে পারে, অথবা সরকার ওই দেশটির ভয়ে চুপ রয়েছে। তাহলে আগামী দিনগুলোতে বাংলাদেশ বড় কোনো বিচারের ক্ষেত্রে বা ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সরকারের কাছে তাদের আস্থা হারাবে।